আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো আপনার কুরবানিতে এমন কিছু ভুল করলে আপনার কুরবানি 100% বাতিল হয়ে যাবে। কি সেই ভুলগুলো? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমদের মুখ থেকে বিস্তারিত শুনবো। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। প্রথম যে রিমাইন্ডারটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে, সম্মানিত সুধী, আমরা অনেকেই বাজার থেকে পশু আনার সময় বা কুরবানি করার সময় পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করি। এতে করে কিন্তু আপনার কুরবানিটা, পুরো কুরবানির প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তাই আজকের লাইভের মধ্য দিয়ে যারাই আপনারা যুক্ত হয়েছেন, আমি সবাইকে বলছি আমরা যাতে পশুর সাথে মানবিক আচরণ করি, কুরবানির পশুর সাথে এমন কোনো আচরণ যাতে না করি যাতে কষ্ট না হয়, আমরা যেন এটা খেয়াল রাখি। বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেওয়া এবং ছুরিটা, যেই ছুরি দিয়ে জবাই করা হবে সেটা খুব ধারালো থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, ইসলাম যে কতটা চেক অ্যান্ড ব্যালেন্স, কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় তিনি বলছেন, ইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, তোমরা যখন জবাই করবে সেখানেও তোমরা ইহসান করো। কেননা আল্লাহ তাআলা সব জায়গায় ইহসানকে অবধারিত করেছেন। আমরা জীবনে যাই করব না কেন সেটা ইহসানের সাথে করতে হবে। তো পশুটাকে কিন্তু আমি জবাই করব, স্লটার করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন স্লটার করবে, জবাই করবে, তখনও সেটার প্রতি ইহসান করে তোমরা জবাই করো। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, সেক্ষেত্রেও তোমরা সফট হার্টেড হও, সেটাকে ইহসানের সাথে জবাই করো। কিভাবে ইহসানের সাথে জবাই করবে? ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, তোমরা তোমাদের ছুরিটা খুব বেশি করে ধারালো করে নাও, যাতে করে খুব স্মুথলি স্লটারিংটা হয়ে যায়, খুব স্মুথলি কুরবানিটা তাড়াতাড়ি হয়ে যায়, যাতে প্রাণীটার কষ্ট না হয়। আমরা প্রায়ই আমাদের ব্যাখেয়ালে বা অবহেলাবশত কুরবানির পশু ট্রাক থেকে নামানো, হাট থেকে নিয়ে আসা, এমনভাবে আমরা কুরবানির পশুর সাথে ট্রিট করি, এতে করে কিন্তু অনেক অমানবিক আচরণ আমাদের দ্বারা প্রকাশ পেয়ে যায়। সো আমরা যদিও এটাকে জবাই করবো, আমরা যেন ইহসানের সাথে জবাই করি, এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি। এটা হচ্ছে প্রথম রিমাইন্ডার। দ্বিতীয় রিমাইন্ডার হচ্ছে, আমাদের দেশে প্রায় এটা ঘটে, জবাই করার পরে অনেক কসাইরা তাড়াতাড়ি এই পশুটার দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার জন্য ছোট ছুরি দিয়ে জবাই করা প্রাণীটার গলার মধ্যে খোঁচা মারতে থাকে, গলায় বারবার খোঁচা মারতে থাকে। এটা কিন্তু ঠিক না। স্পাইনাল কর্ডে যদি আপনি জবাই করার পরে বারবার খোঁচা মারেন, তাহলে কিন্তু এই প্রাণীটার অপমৃত্যু হতে পারে, অর্থাৎ এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়। স্বাভাবিক মৃত্যু হচ্ছে জবাই করে দেয়া, এবং ইসলাম এটাকে আমাদের জন্য বৈধ করেছেন। আমরা জানি যে পাশ্চাত্যে গরুর মাথায় বুলেট মারা হয়, অথবা ইলেকট্রিক্যাল শক দিয়ে ওটাকে হত্যা করা হয়, অথবা ভারী কোনো লোহার হাতুড়ি দিয়ে গরুর মাথায় আঘাত করে সেটাকে মারা হয়। কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করেছে। ইসলামের বিধান হচ্ছে স্লটারিং করা, আপনি জবাই করে দিবেন। সেক্ষেত্রে আমার মনে হয় 10 থেকে 15 মিনিট যদি আমরা একটু ওয়েট করি, গরুর দেহ থেকে সবগুলো রক্ত কিন্তু বের হয়ে যাবে, ফলে এটার গোশতটা উপাদেয় হবে আমাদের জন্য। কিন্তু আমরা যদি তাড়াহুড়ো করে, বিশেষ করে অনেক কসাই ভাইরা রুহটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায়, প্রাণটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায়, জবাইয়ের পরে আবার ছোট ছুরি দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা মারতে থাকে, এটা কিন্তু ঠিক না। এতে করে যেটা হয়, এটা স্বাভাবিক মৃত্যু হয় না, বরং অপমৃত্যু হয়ে থাকে। আমরা যখন কুরবানি করি তখন প্রাণীটার শ্বাসনালী এবং কণ্ঠনালী কেটে যায়, এবং তারপরে রক্তনালী, যেটাকে ইংরেজিতে বলে জুগুলার ভেইন, এই জুগুলার ভেইনটা যখন কেটে যায় তখন কিন্তু প্রাণীটা আর ব্যথা পায় না। গবেষণায় দেখা গিয়েছে যে যদিও আমরা দেখি যে প্রাণীটা খুব ছটফট করে, লাফালাফি করে, কিন্তু আসলে সে ব্যথা পায় না। জুগুলার ভেইন যখন কেটে ফেলে তখন ব্রেইন তাকে স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টে সিগন্যাল দেয় আরো বেশি পাম্প করার জন্য, আরো বেশি রক্ত পাঠানোর জন্য। ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায়। কিন্তু ওই মুহূর্তে আপনি যখন ছোট ছুরি নিয়ে এটা স্পাইনাল কর্ডে খোঁচাখুচি করতে শুরু করেন, তখন কিন্তু এটার অপমৃত্যু ঘটে, এটা স্ট্রোক হতে পারে, এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করলো না, বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল। তখন কিন্তু আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করবো, আপনারা তাড়াহুড়ো না করে 10 থেকে 15 মিনিট একটু ওয়েট করেন, জবাইয়ের পরে এটাকে স্বাভাবিকভাবে, ন্যাচারালি, প্রাকৃতিকভাবে এটা রুহটা বের হতে দিন। তা না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। 3 নম্বর রিমাইন্ডার হচ্ছে, আমাদের বাংলাদেশের অনেক জেলায় আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি। আমার কাছে নিউজ এসেছে যে অনেক জায়গায় অনেকে হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে। এটা ঠিক না, কারণ আমরা জানি যে ওরা এই গরুর পূজা করে থাকে। সো আমরা এমন কিছু করব না যেটা ওদেরকে খুব বেশি কষ্ট দিবে। সো অনেকে শুনেছি যে উস্কানিমূলকভাবে তারা একটু দেখিয়ে দিতে চায় বা তাদের উপর প্রতিশোধ নিতে চায়, এরকম করে অনেক সময় হিন্দুদের বিভিন্ন গ্রামে মন্দিরের সামনে এই কুরবানির
ব্যবস্থাপনা করা হয়। আমি বলবো যে আমরা এটা যাতে না করি। আমরা হিন্দুদের যে উপাসনালয় আছে, আমাদের হিন্দু ভাইদের উপাসনালয়গুলোকে স্কিপ করে এমন জায়গায় কুরবানি করব যাতে করে তাদের এই দৃশ্য দেখা না লাগে এবং তাদের এবাদতগাহের সামনেও যাতে আমাদের এরকম পরিস্থিতি তৈরি করতে না হয়। আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আবাদতের মধ্য দিয়ে বজায় রাখতে পারি এবং কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন আমরা কখনোই যুক্ত না হই। 4 নাম্বার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, জি খেয়াল করে শুনুন, আপনাকে বলছি 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন। আই রিপিট, আমি আবার বলছি, যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন। সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না। জরিপে এসেছে যে 50 লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কুরবানির ঈদে। তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে। তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি। ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ আত-তুহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ঈমানের অঙ্গ। এই বিষয়টা জানে আমরা খুব গুরুত্বের সাথে নেই এবং নিজ নিজ কুরবানি আমরা যেখানে দিলাম সেই জায়গাটা যেন আমরা পরিষ্কার করি। বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা অনেক অনেক কুরবানি করবেন, ভলান্টিয়ারলি বিভিন্ন কুরবানি করে কুরবানির গোশত বিতরণ করবেন, আপনারা এরকম ভলান্টিয়ারলি ক্লিনলিনেস ক্যাম্পেইন করতে হবে যাতে কোনো ধরনের রক্ত, ময়লা, বর্জ্য, আবর্জনা না থাকে। এই ব্যাপারটাকে যেন আমরা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কুরবানি কেন্দ্রিক 4টি কমন এবং বড় ভুলের কথা বলবো, যে ভুলগুলো কোনো কোনো ক্ষেত্রে আমাদের কোরবানিকে সম্পূর্ণ অর্থহীন করে দিতে পারে। এই সমস্ত ভুলগুলো বেশিরভাগ মানুষ আমরা করে থাকি। তার মধ্যে থেকে প্রথম ভুলটি হলো, কোরবানি করার ক্ষেত্রে অনেকের অসৎ উদ্দেশ্য থাকে। অর্থাৎ তিনি হয়তো প্রতি বছর কোরবানি করে থাকেন, এবছর কোরবানি না করলে বাচ্চারা, ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে, অথবা আত্মীয় স্বজন কি বলবে, পাড়ার প্রতিবেশী লোকেরা কি বলবেন, তাদের কাছে আমি ছোট হয়ে যাব, এটাকে একটা নিজের ইজ্জতের ব্যাপার মনে করেন। আবার অনেকে মনে করেন যে কোরবানি করলে এটার উপকারিতা তো আমি নিজেই পাচ্ছি, গোশত আহরণ তো আমার এমনি করতে হয়, গোশত তো কিনতে হয়, সেক্ষেত্রে ফ্রেশ গোশত আমি আহরণ করলাম। এই সমস্ত উদ্দেশ্য যদি থাকে কোরবানি করার পেছনে, তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি করা আর না করাতে কোনো পার্থক্য থাকবে না, বরং সেটি শিরকে আসগারে পরিণত হতে পারে। যার কারণে কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তোষের উদ্দেশ্যে, এবং সেজন্যই মাঝে মধ্যে নিজে গরু কোরবানি করলেও সেটাকে ছাগলে পরিবর্তিত করা দরকার, এবং মাঝে মধ্যে নিজের কোরবানিটা অন্য কোনো জায়গায় করা দরকার যেখানে আমার পরিচিত লোকজন চিনছে না। অর্থাৎ যে কোনোভাবে কোরবানিতে আমার ইখলাস রয়েছে, নিষ্ঠা রয়েছে, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করছি, এখানে গোশত অথবা সামাজিক কোনো অবস্থান আমার উদ্দেশ্য না। এই বিষয়টিকে আমাকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে। কোরবানির ক্ষেত্রে অসাধুতা, উদ্দেশ্যের অসাধুতা অনেক বেশি পরিমাণে আমাদের মধ্যে হয়ে থাকে। দ্বিতীয় যে ভুলটি খুব কমন ভাবে আমরা করে থাকি এবং বেশিরভাগ মানুষ করে থাকি, সেটি হলো কোরবানির পশু যিনি জবাই করেন অথবা যে কসাইরা সেটাকে প্রস্তুত করেন গোশতগুলোকে, তাদেরকে আমরা কোরবানির পশুর গোশত থেকে অনেক সময় দিয়ে থাকি। আর অনেক অঞ্চলে দেখা যায় যিনি জবাই করেন তাকে কোরবানির পশু কল্লাটা বা কিছু অংশ দিয়ে দেওয়া হয়। এটা সম্পূর্ণরূপে নাজায়েজ একটি কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কারভাবে নিষেধ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর বিভিন্ন হাদিসে বিভিন্ন সাহাবীদের কাছ থেকে বর্ণিত হয়েছে যে নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত দিতে। কোরবানির পশুর গোশত আপনি কসাইকে দিতে পারবেন না, এজন্য যে আপনি কসাইকে ওই গোশত দেওয়া মানে হলো কসাইকে পারিশ্রমিক দেওয়া। আর কোরবানির পশু বিক্রি করা জায়েজ নাই, এবং কাউকে পারিশ্রমিক হিসাবে দিলে সেটাও বিক্রি করার মতোই হয়ে গেল। সেই দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ ভুল একটি কাজ এবং বড় ধরনের একটি ভুল। এটা আমরা কিন্তু অনেক সময় করে থাকি। আপনি কসাইকে আগে থেকে বলে দিবেন তোমার পারিশ্রমিক এত, কোনো গোশত তুমি পাবে না। কসাইরা অনেক সময় অল্প পয়সায় রাজি হয়ে যায়, কারণ সে জানে যে কিছু গোশত পেলে তার দাম অনেক বেশি হবে। তো সেজন্য আগে থেকে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তবে হ্যাঁ, তারা যদি অভাবী মানুষ হন, গরিব মানুষ হন, তাহলে সেক্ষেত্রে অন্য 10 জন গরিবকে যেরকম দিচ্ছেন সেরকম পরিমাণ তাদেরকেও আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অতএব কসাইকে বা জবাই যারা করছেন তাদেরকে বা কাজের লোকদেরকে কোনোভাবে পারিশ্রমিক হিসাবে যাচ্ছে এরকম গোশত বা পশুর কোনো কিছুই তাদেরকে দিতে পারবেন না। 4 নম্বর যে ভুলটি আমরা প্রায় 100%, হাতে গোনা হয়তো কিছু মানুষ বাদ যাবে, তারা বাদে বেশিরভাগ মানুষ আমরা যে ভুলটি করছি তা হলো কোরবানির পশু জবাই করার পর তার বর্জ্য, রক্ত এগুলো আমরা যত্রতত্র ফেলে দিচ্ছি অথবা ভালো করে পরিষ্কার করছি না। এর ফলে কিন্তু আমরা বড় ধরনের একটি গুনাহ করছি। আমরা জানি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরানো ঈমানের অঙ্গ, তাহলে রাস্তায়, পথে বা আশেপাশে মানুষের লোকালয়ে, মানুষের বসবাসের এলাকাতে যদি আমি কোনো কিছু ফেলি যেটার ফলে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, মানুষ কষ্ট পায়, তাহলে সেটি নিঃসন্দেহে খুবই বড় ধরনের ভুল হবে এবং অন্যায় কাজ হবে। আপনার কোরবানির পশুর রক্ত, বর্জ্য এগুলোর দুর্গন্ধে যদি
পথচারীদের কোরবানির ঈদের কয়েকদিন পর পর্যন্ত চলাফেরা করতে অসুবিধা হয়, কষ্ট হয়, মশা তৈরি হয়, পরিবেশ নষ্ট হয়, তাহলে কিন্তু তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে দায়ী হতে হবে। আর সেই জায়গা থেকে আমাদের জবাবদিহিতার বোধ থাকা উচিত। আমাদের পশুর কোনো বর্জ্য, কোনো রক্ত অথবা অবাঞ্ছিত কোনো অংশ আমরা যত্রতত্র ফেলবো না। এটাকে সম্পূর্ণরূপে মাটির নিচে দাফন করা এবং মানুষের যাতে কষ্টের কোনো প্রকার কারণ না হয় সেই দিকটা খেয়াল করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শুদ্ধতম উপায়ে সঠিকভাবে কোরবানির আমলটিকে সম্পাদন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশু কেনার সময় দাঁত দেখে নিতে হবে। যদিও ছাগলের বয়স 1 বছর হলে তার দাঁত পড়ে যায়, গরু 2 বছর হলে দাঁত পড়ে যায়, উট 5 বছর হলে দাঁত পড়ে যায়। সাধারণত বাচ্চা ছেলে মেয়ের বয়স 7 বছর হলে সামনের দাঁত পড়ে, এটা স্বাভাবিক বয়স। ভেড়া ভেড়ি, দম্বা দম্বি, ছাগল ছাগি 1 বছর হলে দাঁত পড়ে যায়। দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আন নাস্তাসরিফাল আয়না আল ওজনা, কুরবানি কেনার সময় দেখে নেব চোখ, দেখে নেব কান। কুরবানি কেনার সময় দেখে নেব চোখ, দেখে নেব কান। কান কাটা হয় না যেন, চোখ টেরা হয় না যেন, লেজ সুন্দর হয় যেন, খুর ভালো থাকে যেন। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজা ইত্তাকা মিনাজ জাহায়া, কুরবানি দেখলে কিনলে কি কি দেখে কিনবো, এটা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়। তখন আল্লাহ রাসূল বললেন 4টি। 1, আল আরজাওয়াল বাইয়িনু জালওয়াহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়ারওয়াল বাইয়িনু আওয়ারহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজ আল বাইয়িনু মারাদোহা, স্পষ্ট রোগা হয় না যেন। আল আজফা আলিদ লাতুনকি, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কিনা, দাঁত উঠেছে কিনা, দেখতে হবে চোখ সুন্দর কিনা, দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা, দেখতে হবে পায়ে ল্যাংড়া নাকি, দেখতে হবে লেজ কাটা নাকি, দেখতে হবে শিং আছে কিনা, দেখতে হবে মোটা তাজা কিনা, দেখতে হবে রোগা কিনা। সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে, অত্র বিবরণে বোঝা যায়। সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে, আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায়। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ হেলালা দিল হিজ্জা, যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখলো, ওয়ারাদা ইউজাহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করলো, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে। কুরবানি যিনি করবেন মূলত তারই উপরে এই বিধান। ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বরং করাই ভালো। তবে বিধান মূলত যিনি মালিক তার উপরে। চন্দ্র উঠে গেলে তিনি নখ কাটতে পাবেন না, তিনি চুল কাটতে পাবেন না, এইটাই বিধান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকরাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। গরু কুরবানি করা যায় 7 জনের পক্ষ থেকে, উট কুরবানি করা যায় 7 জনের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, একদা আমরা আল্লাহ রাসূলের সাথে সফরে ছিলাম। ফাহাজার আল আজহা, কুরবানির সময় চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতুন ওয়াল জাজুরে আসারা, আমরা গরুতে 7 জন অংশগ্রহণ করলাম আর উটে 10 জন অংশগ্রহণ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা উপস্থিত আছি, যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি, যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে, তাতে জন 7 জন, 7 জন গরুতে, 7 জন উটে, 10 জন উটে।
সাত পরিবারে এই কথা আমরা এখনো পাইনি। পরিবারের কথা যখন আসবে তখন বিষয়টি আবারও স্পষ্ট করব। তবে মনে রাখা ভালো হবে, ধমক শুনে কোনো লাভ নেই, হুজুরের চিৎকার শুনে কোনো লাভ নেই, হুবাহু প্রমাণ হতে হবে, এটাই কথা। যদি জন হয় জন, যদি পরিবার হয় পরিবার। যেহেতু নেকির ব্যাপার, যেহেতু বড় নেকির ব্যাপার, যেহেতু জান্নাত পর বড় মাধ্যম, কাজেই যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন, যেটা রাসূলের পদ্ধতি হবে সেটাই হওয়াই ভালো। চলেন এবার ধারাবাহিকভাবে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি কিনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহিয়া, আল্লাহর নবী একদা নিজে কুরবানি করার ইচ্ছা করলেন। ফাস্তারা কাবশাইনে আজিমাইনে সামিনাইনে আমলাহাইনে আকরানাইনে মাউজু আইনে, তিনি দুইটি ভেড়া কিনলেন, মোটা তাজা, গোস্তওয়ালা, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। তিনি নিজে দুইটা ভেড়া কিনলেন, যা ছিল মোটা তাজা, যা ছিল খুব বড় সাইজের, যা ছিল শিংওয়ালা, যা ছিল সাদা কালো, যা ছিল অন্ডকোষ বের করা। যেই বলুক অন্ডকোষ বের করলে তাতে খুঁত চলে আসলো কুরবানি হবে না, এটা তার একবারে নগদ মিথ্যা কথা এবং সরাসরি সহিহ হাদিসের বিরোধী কথা। অন্ডকোষ বের করা ষাঁড় গরু খাসি কুরবানি করতে হবে, এটাই সুন্নাত, এটাই সুন্নাত, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবশাইনে, একদা আল্লাহর নবী দুইটি ভেড়া কুরবানি করলেন। আমলা হাইনে সাদা কালো, আকরান আইনে সিংওয়ালা। ফাযাবাহু বিয়াদিহি, তিনি নিজে হাতে জবে করলেন। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। আনাস বলেন, রাআইতুহু, আমি নিজে দেখলাম। ফাওয়াজা কাদামাহু আলা সাবাইমা, তিনি তার চোয়ালের উপরে, মাথার দিকে চোয়ালের উপরে পা রেখে দিলেন। অন্য বর্ণনায় আসবে ফাজ যাও, ফেলে দিলেন, চোয়ালের উপরে পা রেখে দিলেন। বা চোয়ালটা আসলে গালকে বুঝায়, কিন্তু পরিস্থিতিতে সামনের দুই পাকে বুঝাচ্ছে। দুই পায়ের উপরে পা রেখে দিয়ে জবে করলেন। আমি তাকে তাকিয়ে দেখছি। তিনি জবে করার সময় বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়। এই অবস্থা আমি দেখলাম। তিনি নিজে কুরবানি করলেন। এবার তিনি কুরবানি কিনতে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবশিন, আল্লাহ রাসূল আদেশ করলেন, আনাস একটি ভেড়া কিনে নিয়ে আসো। এটাও বেসাওয়াদিন ও এবরকো বেসাওয়াদিন ও এনজুরো বেসাওয়াদিন। ভেড়া কেনার সময় তুমি দেখবা শিংওয়ালা, কালোতে হাঁটে, কালোতে শয়, কালোতে দেখে। কেনার সময় এটা দেখে, এটা বলে দিচ্ছেন, দেখো যাও একটা ভেড়া কিনো, শিংওয়ালা, কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। মানে কি? পেট কালো মানে কি? চোখ কালো মানে কি? পা কালো। তো সব মিলে রঙের মধ্যে কালো ভালো। বিদ্বানগণ বলতে চেয়েছেন যে রহস্য আমরা পূর্ণ উদ্ঘাটন করতে পারি না, আল্লাহই ভালো জানেন। তবে আমরা মনে করছি যে কালো প্রাণী হলে গোস্ত স্বাদ বেশি হতে পারে, আল্লাহ আলাম। তিনি এ কথা বলেছেন যা হাদিসে এসেছে, স্পষ্ট আপনার সামনে করলাম। ফাউতিয়া বিহি লইজে হে বিহি, ঠিক এইরকমই ভেড়া তার কাছে নিয়ে আসা হলো। যখন নিয়ে আসা হলো তখন তিনি বললেন, আয়েশা হালুমিল মুদিয়া, ছুরিটা নিয়ে আসো। এই দিনের পূর্বে ছুরির আরবি যে মুদিয়া তা আমরা শুনিনি, এই কথা সাহাবীগণ বলেন। তো তিনি বললেন, আয়েশা ছুরিটা নিয়ে আসো। সুম্মা কালা, তারপর তিনি বলেন, আয়েশা বাস হাজি হবে হাজারিন, পাথর দিয়ে তাকে ধারালো করো। ছুরি ধারালো কাজ আমাদের দেশে পুরুষে করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, প্রায় সব কথাই তিনি আয়েশাকে বলতেন, আদেশ করতেন, আয়েশা যায় নামাজটা নিয়ে আসো, আয়েশা এক গ্লাস পানি নিয়ে আসো, আয়েশা আমার মাথার চুল চিরুনি করে দাও, আয়েশা ছুরি নিয়ে আসো, আয়েশা
ছুরিটা ধারালো করে নিয়ে আসো। বুঝতে পারছেন? আমার দিনী বোনদেরকে এখানে আর একটা কথা বলে রাখছি, সারা পৃথিবীর যত দিনী বোন বাংলা ভাষায় শরীয়ত অবগত হচ্ছেন, আল্লাহ নবী স্ত্রীর নাম ধরে রাখতেন। একটু আগে চলে গেল বুখারী মুসলিমের হাদিস, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, আপনি এমন একটা উপত্যকা রেখে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, ঘাস পাতাও নেই, বারবার স্বামীর নাম ধরে ডাকছেন। তো ইব্রাহিম কি কোনো সাধারণ মানুষ? ইব্রাহিম আমার মত আর আপনার মতো দেশের প্রেসিডেন্ট, দেশের মন্ত্রী? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আপনার 5 পয়সা দাম আছে? পৃথিবীর এত বড় মানুষকে তার স্ত্রী বলছেন ইব্রাহিম, মানে স্বামীর নাম ধরে ডাকাই ভালো। কেউ যদি বলে স্বামীর নাম ধরে ডাকলে বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি। মানুষের নাম ধরে ডাকতে হবে, এটাই সুন্নাত। দেশের কোন কোন জায়গাতে আছে, কোন মহিলা যদি স্বামীর নাম ধরে ডাকে তাহলে তার স্বামী মারা যাবে, ও স্বামীকে খেয়ে নিল, ও হলো কুলক্ষণী বউ। এগুলো প্রথা আছে। পরস্পরের নাম ধরে ডাকলে ভালোবাসা, ভ্রাতৃত্ব বাড়ে। দেখেন না, আপনি বারবার বলছেন আয়েশা ছুরিটা নিয়ে আসো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো, ফাফালাত, তাই করলেন। ফাঁকা যাহা, ভেড়াটা হাতে নিলেন, ওয়াখাজাল কাবসা, ছুরিটা হাতে নিলেন, ভেড়াকে হাতে নিলেন। আয়েশা বলছেন ফাজা যাহু, তিনি ফেলে দিলেন, দিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া উম্মতে মুহাম্মদ। আল্লাহ, তোমার নামে কুরবানি করছি, এটা তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনি এখন বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, দিয়ে জবে করা শুরু করবেন। বাকি আরবি আপনার বলার দরকার নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। এবার চলেন যাই, ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি যে আপনার পক্ষ থেকে আর আপনার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস 1, যেটা এখন বললাম। এইটা, এই যে বলছেন আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো আমার পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, আর মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। তাহলে তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করলেন। হাদিস বুখারী মুসলিম 2। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহারা আন আলি মুহাম্মদ ফি হাজ্জাতিল ওয়াদায়ে বাকারাতান ওয়াহিদা। আল্লাহর নবী তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী গরু কুরবানি করেছিলেন বিদায় হজে। হাদিস বুখারী। আল্লাহর নবী তার স্ত্রীদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি গাভী, একটি গরু কুরবানি করেছিলেন। হাদিস বুখারী। কুরবানির ব্যাপারে অনেক প্রশ্ন আসতেছে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মানুষেরা একটা ভুল করে থাকেন। সেই ভুলটা হলো যে কুরবানি দেওয়ার জন্য যে যারা গোশত কেটে দেন, চামড়া সিলায়, তারপর কেটে কেটে টুকরা করে ভাগ ভাগ করে দেন, আপনারা অনেক সময় দেখা যায় এই গোশতটা তাদের কাজের বিনিময়ে দেন। 1 কেজি 2 কেজি 4 কেজি 5 কেজি করে কাজ করে দিছে, এর বিনিময়ে দেন। এটা করবেন না। বিনিময়ে যদি আপনারা গোশত দেন, যারা কেটে দেয় তাদেরকে যদি কাজের বিনিময় হিসেবে ওই কুরবানির পশুর গোশত দেন, তাহলে আপনাদের কুরবানি হবে না। যারা কাটবে তাদেরকে তাদের মজুরি দিতে হবে। একদিন কাজ করলে, একবেলা কাজ করলে সে যেই পরিমাণ মজুরি পায় তাকে ওই পরিমাণ টাকা দিয়ে দিবেন। মজুরি দেওয়ার পরে যদি আপনার মনে চায় ঈদের দিন গরিব মানুষ, আমি তাকে হাদিয়া হিসেবে, মজুরি হিসেবে না, গিফট হিসেবে তাকে কিছু গোশত দেই, বাচ্চা কাচ্চা নিয়ে খাইব, গরিব মানুষ কুরবানি দিতে পারে না বিধায় তো আমার বাড়িতে আসছে কাটতে, আমি তাকে একটু সম্মান করি, সেক্ষেত্রে আপনি 2 কেজি 5 কেজি 1 কেজি গোশত দিয়ে দেন, এটা আপনার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। অথবা আপনি নিজে রান্না করে তাকে একবেলা খাওয়াই দিলেন, সেটাও আপনি জায়েজ আছে। কিন্তু মজুরি হিসেবে যদি খাওয়ান কিংবা গোশত দেন তাহলে কিন্তু কুরবানি হবে না। আপনারা কি মাসালাটা বুঝতে পারছেন? মজুরি হিসেবে কি গোশত দিবেন না টাকা দিবেন? টাকা দিবেন। টাকা দেওয়ার পরে যদি আপনার সম্ভব হয় হাদিয়া হিসেবে গোশত দিবেন, নালে রান্না করে খাওয়াবেন। ওইটা আপনার জন্য ফরজ না, ইচ্ছা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো কিছু সমস্যা নাই। যে আপনি গোশত দিলেন না কেন, এই জন্য গুনাহ হবে, কোনো গুনাহ হবে না।
দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে না, তবে দেওয়ার চেষ্টা করবেন না, গরিব মানুষ অল্প একটু গোস্ত দিয়ে দিবেন মজুরি দেওয়ার পরে। আরেকটা বিষয়, চামড়া। চামড়া আপনারা অনেক সময় যাকে মন চায় তাকে দিয়ে দেন, আসলে দিয়ে দেন। চামড়া কিন্তু এতিমখানা যারা আছে, যেই মাদ্রাসায় ইয়াতিমখানা আছে বা গোরাবা ফান্ড আছে, ফুকারা ফান্ড আছে, মানে সহজে হলো লিল্লা বোর্ডিং আছে, আল্লাহর ওয়াস্তে গরিব ছাত্র অসহায় ছাত্রদেরকে সহযোগিতা করার বোর্ডিং আছে, সেই মাদ্রাসায় সেই লিল্লা বোর্ডিংয়ে বা ইয়াতিমখানায় সেখানে আপনারা চামড়াটা দিবেন, যেখানে সেখানে না। আবার দেওয়ার ক্ষেত্রে দেখবেন এটা কি নজদি ওয়াহাবিদের মাদ্রাসা নাকি মদিনাওয়ালার পক্ষের মাদ্রাসা, ওটাও বিচার করে তারপরে দিবেন, কাজে লাগুক, যেই ভালো জায়গায় লাগে, সুন্নিয়তের পথে লাগে, এটার জন্য আপনারা একটু চেষ্টা করবেন। পারবেন না ইনশাল্লাহ? এই বিষয়গুলি খেয়াল রাখবেন। কলিজা এবং কলিজার সাথে আমাদের এলাকায় এটা বলে, কি বলে, এটা উত্তর দিলে সুন্নিরাই আমার বিরোধিতা করবে। মানে উনি একটা প্রশ্ন করছে ইমাম সাহেব হুজুর, যে ভুঁড়ি খাওয়া যাবে কিনা। গরুর ভুঁড়ি মানে বট, আমাদের এলাকায় বাসুরি বলে, বাসুরি। আপনাদের দিকে কি বলে? বাসুরি বলে, বট, গরুর বট বা ভুঁড়ি, এটা খাওয়া যাবে কিনা এই ব্যাপারে ইমামে আহলে সুন্নাহ আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু তিনি মাসআলা দিয়েছেন যে গরুর বট খাওয়া যাবে না, মাকরুহে তাহরিমা বলেছেন। আমি গুনাহগার, আমার এই অবস্থান থেকে যতটুকু সম্ভব গবেষণা করে দেখেছি, হানাফি মাযহাবের ফতোয়া মোতাবেক ফুকায়ে আহনাফের তাবাকাতে সিত্তা, 6টা স্তরের ফকি মুস্তাহিদ যারা ছিলেন, ওনাদের মধ্য হতে কেউ গরুর ভুঁড়ি বা বট বা বাসুরি যাই বলেন, এটা খাওয়াকে মাকরুহে তাহরিমা কেউ বলেনি। এটা আলা হযরতের ব্যক্তিগত একটা মাসালা, সেই মাসালাটা আমরা সম্মান করি, মাসালাটাকে আমরা সম্মান করি, কিন্তু ফুকাহে আহনাফের পক্ষ থেকে এটা নিষেধ না। আপনারা যারা গরিব দরিদ্র, আপনারা চাইলে ভালোভাবে পরিষ্কার করে খাবেন। ধনীরা আপনাদেরকে পরামর্শ হিসেবে বলবো, আপনারা এটা গরিবদেরকে দিয়ে দিবেন। অনেক ক্ষেত্রে আমাদের অনেক ভাইয়েরা বলে এটা শিয়াল কুকুরের খাবার, এটা মানুষ খাবে কেন, শিয়াল কুকুরকে খাওয়াতে হবে, এই ধরনের কথা বলবেন না প্লিজ। একটা উসুল হলো, যে কোনো জিনিসকে মাকরু বলতে হলেও নস লাগে, নস। নস মানে শরীয়তের দলিল। নস 4 প্রকার, ইবারাতুন নস, দালালাতুন নস, ইশারাতুন নস, ইক্তেজাউন নস, 4 প্রকার নস আছে। নস ছাড়া মাকরু সাব্যস্ত হয় না। এক কথায় আর একটু সহজ করে বললে, যে ইজতিহাদ দ্বারা, কোনো মুস্তাহিদের ইজতিহাদ দ্বারাও, কিয়াস দ্বারাও মাকরুহে তাহরিমা সাব্যস্ত হয় না। এই সুবাদে আমি আপনাদেরকে বলবো যে বট বা ভুঁড়ি যদি আপনাদের রুচিয়ে কুলায় এবং ভালোমতো পরিষ্কার করে আপনাদের খাওয়ার মতো এরকম সুযোগ থাকে, আপনারা খেতে পারেন, এটা হানাফি মাযহাবে নিষেধ না। তবে যদি কেউ মনে করেন না আমি আলা হযরতের ফতোয়াকে ফলো করব, 100 বার আপনাকে আমি সমর্থন করি, আলা হযরতের ফতোয়াকে সম্মান করে আপনি এটা খালেন না, আপনি এটা একেবারে গরিব যারা আছে তাদেরকে দিয়ে দেন। মানুষ খেলে কিছুটা হলে কাজে লাগবে গরিবরা। কুকুরকে না খাওয়াইয়া যদি মানুষে খাওয়ার, তাহলে আমার মনে হয় এটা সেটা ভালো। মানুষ না খাইয়া থাইকা শিয়াল কুকুরে খাবে, এটা হয় না। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সবই আমার আল্লাহ মানুষের জন্য বানাইছে। অতএব মানুষের সুযোগ সুবিধাটা আগে দেখবেন। ইখতিলাফ হয়, ইখতিলাফটা হলো উম্মতের ইখতিলাফ রহমত। এই ইখতিলাফকে কখনো ইফতিরাকে পৌঁছে দিবেন না, এটাকে ফিতনার বিষয়বস্তু বানাবেন না। আলা হযরতের ফতোয়াকে আমরা সম্মান করি, সেক্ষেত্রে আপনারা সেটা যদি কেউ মানতে চান মানবেন। কারণ ফুকাহে আহনাফ এরকম বলে নাই যে এটা খাওয়া যাবে না, আবার এরকম বলে না যে পরবর্তীতে এই ব্যাপারে কেউ নিষেধ করতে পারবে না বা করতে পারবে, এ ধরনের বলেন নাই। ওনারা এটাকে নিষেধ করেন নাই। অতএব যেই মাসলাকে আছেন, আপনারা যদি মনে করেন যে আমরা এটা মানবো, তাহলে আলা হযরতের ফতোয়া মেনে চলেন শান্তিপূর্ণভাবে। আরেকজনকে আবার কাফের বানাই দিয়েন না। আরেকজনকে এই ভুঁড়ি খায় বা বট খায় বিদায় তাকে আবার জাহান্নামে পাঠাই দিয়েন না। কথা বুঝতেছেন? আপনি খান না, আলা হযরতের ফতোয়া মানেন, এটা আপনার জন্য ভেরি গুড, আপনার জন্য স্যাটিসফাইড। আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি একজনকে মানতেছেন। তো আবার দেখা গেছে আরেকজন খায়, কেন খায়? যে শরীয়তের উসুল মোতাবেক ফুকাহে আহনাফের 6টা স্তর আছে, 6টা তাবাকাত আছে। একটা হলো মুস্তাহিদ ফিদ দ্বীন আও মুস্তাহিদ ফি শরিয়া, দ্বিতীয়টা হলো মুস্তাহিদ ফিল মাযহাব, তৃতীয়টা হলো মুস্তাহিদ ফিল মাসাইল, চতুর্থ হলো আসহাবু তাখরিস,
পঞ্চম হলো আসহাবুত তারজিহ, ষষ্ঠ হলো আসহাবুত তামিজ। এই 6টা স্তরের মুস্তাহিদ আছে। তিনাদের মধ্য হতে কোনো মুস্তাহিদ গরুর বট বা উজুরি বা বাসুরি বা ভুড়ি, গরুর ভুড়ি বট এগুলি খাইতে কেউ নিষেধ করে নাই। সেই হিসাবে এটা আপনারা জায়েজ হিসেবে গরিব যারা তারা খাবেন। ধনীদেরকে কেন অনুৎসাহিত করতেছি? আপনারা তো গোস্ত খাইতে পারেন, সারা বছর তো আল্লাহ দিলে প্রতি সপ্তাহে সপ্তাহে গোস্ত খান। আপনারা বটও যদি খান তাহলে গরিবরা খাবে কি? সবই যদি আপনারা খান তাহলে গরিবরা খাবে কি? এই জন্য আপনাদের বলছি, আপনারা গোস্ত খান আর বটটা গরিবদের জন্য দিয়ে দেন, একটু ম্যাচিং হবে। আর যদি আর একটু তৌফিক থাকে গরিবদের জন্য গরুর গোস্ত আপনারা মাঝে মধ্যে দিবেন, এটা আমার আহ্বান। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমি আলোচনা করলাম, আমি জানি না গরুর বট নিয়ে আবার কে কোন বাড়াবাড়ি করবে। বাড়াবাড়ি করলে রেজাল্ট ভালো পাবেন না। এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করেন রেজাল্ট ভালো পাবেন না। আমি গুনাহগার, এই বিষয়ে কথা বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া, পর্যাপ্ত ঘাটাঘাটি করে গবেষণা করে তাহাকি করে কথা বলতেছি। আবার কেউ মনে করেন না যে আন্দাজে মশালা দিয়ে যেতেছি। আমি কিন্তু ভালোভাবে গবেষণা করছি এটা নিয়ে। আমি জানি বিদায় বলতেছি, হ্যাঁ আমি আলা হজরতকেও মাথার তাজ হিসেবে মানি। আলা হজরতের ফতোয়া যদি কেউ মানতে চান, আপনাকেও সেলক, আপনি তো একজনকে মানতেছেন। আপনি আর আমি একই, আমরা তো ইমামদের মানি, ইমামদেরকে ফলো করি। কিন্তু ঝগড়া করবেন না, একজন আরেকজনকে পিন মাইরা ঝগড়া লাগাই দিবেন না। এই ইখতিলাফু উম্মতি রাহমাতুন, এটা হাদিসে মুস্তাফা একাধিক সূত্রে বর্ণিত এবং মানান মুহাদ্দিসিনে কেরাম সহি বলেছেন। কিন্তু এই ইখতিলাফকে যেন ইফতিরাকে আমরা পরিণত না করি, নিজেদের মধ্যে যেন ফিতনায় এটা পৌঁছে না দেয়। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের পথ ও মতে সঠিকভাবে রাসূলের মহব্বতে থাকার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব পর্যায়ের সুন্নত। অনেক ভাইরা মনে করেন কুরবানির গোশত 3 ভাগ করার কোনো দলিল নাই। অনেক আলেমদের বক্তব্য আমি ইউটিউবে শুনেছি, ভালো ভালো আলেমই আমি দেখেছি, তারা বলেছেন যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এই ব্যাপারে কোনো দলিল নাই। তো ওই ভাইদেরকে আমি বলবো আর একটু দায়িত্বশীল হয়ে কথা বলবেন। কোনো বিষয় যদি আপনার জানা না থাকে তাহলে আপনার জন্য আবশ্যক যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা করা। কারণ মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। অতএব কুরবানির গোশত 3 ভাগ করার বিষয়ে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। ইমাম তাবারানী সহ অন্যান্য ইমামরা এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম এইভাবে ভাগ করতেন। বিশেষ করে রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, অন্যান্য সাহাবারা কুরবানির গোশতকে 3 ভাগ করতেন। এমনকি পবিত্র কুরআনেও ইশারাতুন নস রয়েছে কুরবানির গোশত 3 ভাগ করার ব্যাপারে। মারফু পর্যায়ে হাদিস রয়েছে কুরবানির গোশত 3 ভাগ করার ব্যাপারে। আপনারা চাইলে 3 ভাগ করবেন। 1 ভাগ নিজে পরিবার পরিজন নিয়ে খাবেন, আরেক ভাগ নিজের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিবেন, আরেক ভাগ গরিব মিসকিন অসহায় যারা তাদেরকে দিয়ে দিবেন। এই 3 পদ্ধতিতে কুরবানির গোশত ভাগ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই প্রখর অঝোর ধারায় বৃষ্টির মাঝে যারা বসে ওয়াজ নসিহত শুনতেছেন, আপনাদেরকে কি বলে আমি দোয়া করব এই ভাষা পাচ্ছি না। দেখছেন বৃষ্টির কি অবস্থা? বৃষ্টি মানে এটাকে বলা হয় অঝোর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, ভারী বর্ষণ। এই ভারী বর্ষণের মাঝে মনতলাবাসী, মাধবপুরবাসী যে প্রেম আপনারা দেখাইছেন এটা অতুলনীয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মাসালাগুলি বলে দিলাম, আপনাদের কাজে লাগবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনি কুরবানি দিচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। সুতরাং কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি প্রত্যেকটি পদক্ষেপ বাড়াবেন জেনে বুঝে। আপনার কুরবানির মধ্যে জেনে শুনে বিন্দু মাত্র কোনো খুঁত রাখবেন না। আপনার কুরবানিটা যেন হয় আপনার চোখে শস্য। আর এই নিয়ত করে কুরবানি দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার কুরবানি কবুল করবেন। যারা কুরবানি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কুরবানিকে কবুল করে নেন, আমিন আমিন। আর যারা কুরবানি দিতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকেও কুরবানি দেওয়ার জন্য তৌফিক ইনায়েত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, আজকের এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থেকে থাকলে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।